আপনাকে মানি ব্যাগটা দিতে আসছিলাম, কিন্তু আপনি না বুঝে আমাকে জোরে একটা থাপ্পড় মারলেন। স্যার, আমি এতটাও খারাপ না যে আপনার টাকাগুলো পেয়ে আমি মেরে দিব। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝে অনেক জোরে একটা থাপ্পড় মারলেন। স্যার, আমি চাইছিলাম একবার আপনার টাকাগুলো মেরে দিতে, কিন্তু আমি উপর আল্লাহকে অনেক ভয় পাই। স্যার, আমি আপনার মানি ব্যাগটা দেওয়ার জন্য ওইখান থেকে দৌড়ে এই পর্যন্ত আইছি, তাই আপনি আমার ভুল বুঝে এত জোরে একটা থাপ্পড় মারলেন, আমি অনেক ব্যথা পাইছি। স্যার, আমরা টোকাই বলি কি আমরা মানুষ না? আসলে ছোট বোন হয়েছে কি, আমি না তাড়াহুড়া করে আমার একটা মিটিং আছে, আমি সেখানে যাইতেছিলাম। আর তুমি পিছন দিক দিয়ে আইয়া তোমার নোংরা হাত দিয়ে আমার টি শার্টটা ধরছিল। আমি ভাবছিলাম মানে ময়লা লেগে গেছে, তাই আমি রাগ করে তোমাকে একটা থাপ্পড় মারছি। ছোট বোন, তুমি কিছু মনে করো না। কিন্তু ছোট বোন, তুমি যে আমার এত বড় একটা উপকার করবা, এটা তো কখনো আমি ভাবতেই পারিনি। আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা তোমাদের মতো টোকাইদেরকে মানুষই মনে করে না, কিন্তু আমাদের সেই ধারণাটা একেবারেই ভুল। তোমরা অনেক বড় মনের মানুষ। ছোট বোন, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না স্যার, আপনার মাপ চাওয়া লাগবো না। সত্যি বলতেছি স্যার, আপনার শুধু শুধু মাপ চাওয়া লাগবো না। আমরা তো গরিব মানুষ, এই পেটের দিয়ে রাস্তাঘাটে কাগজ টুকাই। আচ্ছা ছোট বোন, তুমি একটা কাজ করো, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো তুমি রাখো। এই টাকাগুলো দিয়ে তুমি একটা ছোটখাটো দোকান দিও। তাছাড়া ছোট বোন, তোমার যদি আরো টাকা পয়সা লাগে, এই যে এটা আমার অফিস, ঠিক আছে? তুমি আমার অফিসে যোগাযোগ করো, আমি তোমাকে আরো টাকা দেবো। কি বলেন স্যার, এই সবগুলো টাকা আমাকে দিলেন? আমি এখন থেকে আর টোকাইয়ের কাজ করব না, আমি ছোটখাটো একটা ব্যবসা নিব। স্যার, আমি যেখানে থাকি না, ওইখানে আরো অনেক টোকাই পোলাপাইন আছে, তাদের সবাইকে নিয়ে একটা পিঠার দোকান দিব। আর আমার পিঠার ব্যবসা যদি ভালো হয়, আমি বসি সেই টোকাই পোলাপানদের পড়ালেখা করাবো এবং আমি নিজেও পড়ালেখা করব। আজকে আমি মূর্খ টোকাই বলে আপনি আমাকে চড় মারছেন। আমি চাই না আমার মতো এরকম 10 জন টোকাই চড় থাপ্পড় অপমানিত না হোক। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মনের আশাটা পূর্ণ করে। স্যার, আমি তাহলে এখন যাই। ঠিক আছে ছোট বোন, আমি তোমার জন্য ওই উপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। আর আমি যে না বুঝে শুনে তোমার শরীরে হাত তুলছি, সেটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। আমি তাহলে এখন চলে গেলাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।